আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাত্র 100 টাকা খরচ করে আপনি চাইলে 3 থেকে 4টা খাট গ্লেজ করে নিতে পারবেন আয়নার মতো। এই যে দেখুন স্ক্রিনে এখানে 3টা খাট রয়েছে। এটাকে মাত্র 100 টাকার একটি রক্সি ক্লিয়ার বার্নিশ দিয়ে আয়নার মতো গ্লেজ করেছি। এবং কিভাবে করেছি চলুন দেখাই। দর্শক, আমাদের হাতে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রক্সি ক্লিয়ার বার্নিশ। তো এটার দাম বর্তমান বাজার 100 টাকা, মানে চাইলে আপনি এটা নিয়ে নিতে পারেন। এটা সম্পূর্ণই রক্সি ক্লিয়ার বার্নিশ। এটা প্রথমত ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এর পরবর্তীতে এই একটি স্ক্র্যাপের মাধ্যমে এটাকে খুলে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখুন। তবে এটা কিন্তু প্রচুর পরিমাণে টাইট থাকে, এটাকে আপনি ভালোভাবে খুলে নেবেন। এর পরবর্তীতে একটি ফ্রেশ পাত্র, মানে যেটাকে বাটি হোক কিংবা প্লাস্টিকের বাটি হোক, সেটার ভিতরে ঢেলে নেবেন। এই যে দেখুন, এটা কিন্তু দেখতে একদমই টকটকা, কিন্তু আমরা সম্পূর্ণ পরিমাণই ঢেলে নিলাম। যেহেতু 3টা খাট আমরা গ্লেজ করব, সেক্ষেত্রে কিছুটা পেট্রোল মেলাতে হবে। তো বন্ধুরা, অনেকেই কমেন্ট করেন যে ভাই কেরোসিন তেল দেওয়া যাবে কিনা, এবং অনেকে বলে তারফিন দেওয়া যাবে কিনা। আপনি চাইলে তারফিনও দিতে পারেন, কেরোসিন তেলও দিতে পারেন। তবে আমি সবচাইতে রিকমেন্ড করব যে পেট্রোলটি মিলাবেন। এটা দিলে গ্লেজটা ভালো হয় এবং অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়। যে দেখুন, এর পরবর্তীতে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, এটার ভিতরে কিছুটা সিঁদুর এই জন্যই মিলালাম যে এটা একদমই যখন আপনি গ্লেজ করবেন টকটকা ভাব হবে। যেহেতু আমরা মেহগুনি কালার করব, সেক্ষেত্রে আমরা কিছুটা সিঁদুর ব্যবহার করে ভালোভাবে মিক্সড করে নিলাম। এই যে দেখুন, এটা কিন্তু এখন দেখতে শুকনো শুকনো যে একটা ভাব, সেটা দেখা যাচ্ছে। তো যখনই আমরা এটার গ্লেজ করব, তখনই কিন্তু আস্তে আস্তে আয়নার মতো লুপ হবে। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে যে আপনার এই যে মানে সিম্পল ডিজাইনের যে খাটটি রয়েছে, এই খাটটিতে আপনি চাইলে অল্প খরচেই 2 থেকে 3টা খাট গ্লেজ করে নিতে পারবেন। তবে হ্যাঁ, যদি পুরনো ফার্নিচার হয়ে থাকে সেই ক্ষেত্রে ধুলো ময়লা এগুলো পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু নতুন ফার্নিচার এগুলো সেগুলোতে করে যাচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনি প্রথম কোট, যেহেতু মনে করেন যে ক্লিয়ার বার্নিশ, এটা কিন্তু সরাসরি বিরাস ব্যবহার করতে হবে। ঠিক আছে, তবে হ্যাঁ, অতিরিক্ত ভিজিয়ে ব্যবহার করা যাবে না। মনে রাখতে হবে যাতে করে বেয়ে না পড়ে। যদি আপনার ক্লিয়ার বার্নিশটি বেয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা দাগ হয়ে যাবে এবং খুবই দেখতে বিশ্রী হবে। ঠিক আছে, এই জন্য তুলি দিয়ে মানে শুকনো করে টান দেবেন এবং প্রত্যেকটি জায়গায় ভালোভাবে যাতে করে পৌঁছায়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে হাতে যে মার্কিন কাপড় রয়েছে, এটা দিয়ে আমরা এই যে দেখুন আমরা কিভাবে টান দিচ্ছি। ঠিক আছে, এ মাথা ধরে ও মাথা অব্দি যেভাবে টান দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আয়নার মতো যে লুপ, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখুন, আপনি নিজের চোখে দেখুন যে এটা কিন্তু যে শুকনো শুকনো একটা ভাব ছিল, সেটা কিন্তু আর নেই। এখন কিন্তু দেখতে একদমই গ্লেজের যে লুক এবং ন্যাচারাল যে ভাব, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো অতি সহজেই আপনি চাইলে 100 টাকা খরচ করে আপনি যে কোনো ফার্নিচার, সেটা পুরনো হোক বা নতুন হোক, চাইলে আপনি গ্লেজ করে নিতে পারবেন। এবং চাইলে একটি 100 টাকার ক্লিয়ার বার্নিশ দিয়ে বড় 2 থেকে 3টা খাটও গ্লেজ করা যায়। তবে আমাদের কিন্তু সম্পূর্ণই লাগবে না। ঠিক আছে, এখান থেকে অনেকটাই বেঁচে থাকবে। তবে এই একটা খাটের সামনের যে বোর্ড রয়েছে, প্রত্যেকটাই কিন্তু পোজ দিতে হবে এবং সামনে পিছনে সব জায়গায় পোজ দিতে হবে। তো এভাবেই চাইলে আপনি অল্প খরচে, সীমিত খরচে আপনি চাইলে গ্লেজ করে নতুন করে রাখতে পারবেন। এই যে দেখুন, একদমই ন্যাচারাল আয়নার মতো গ্লেজ হয়ে গেছে। তো এটাই ছিল ভিডিও। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে এই ধরনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।